তো কেকেআর এবং আরসিবির মধ্যে বড় ট্রেড হতে চলেছে, বড় প্লেয়ারের আদান প্রদান হতে চলেছে কেকেআর এবং আরসিবির প্লেয়ারের মধ্যে। কেকেআর এবং আরসিবি দুটো দল মিলে এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা একে অপরের দলের প্লেয়ার ফেরত নিতে চলেছে। যেমন কলকাতার নাইট রাইডার্সের প্লেয়ার ছিল ভেঙ্কটেশ আয়ার এবং আরসিবির প্লেয়ার ছিল ফিন অ্যালেন। এরা দুটো দলের প্লেয়ার ছিল, সেখান থেকে দুটো দলের প্লেয়ার অকশনে আদান প্রদান হয়েছিল। সেখান থেকে আবারও আরসিবি বলেছে যে তোমাদের ভেঙ্কটেশ আয়ার তোমরা নিতে পারো এবং আমাদের ফিন অ্যালেন আমাদেরকে দিয়ে দাও। ফিন অ্যালেন 2025-এ আইপিএল এ আরসিবি থেকে খেলতো। আরসিবি থেকে একটা ম্যাচেও সুযোগ পায়নি, সে খেলার বেঞ্চে আরসিবির বসেছিল। আরসিবির বেঞ্চে বসেছিল ফিন অ্যালেন এবং 2026 আইপিএল এ ফিন অ্যালেনকে কলকাতা নাইট রাইডার্স কেনে এবং ওপেনারের সুযোগ দেয়। ওপেনারের সুযোগ দেওয়ার মধ্যে ফিন অ্যালেন দুর্দান্ত মেজাজে শুরু করে এবং সে একটা বড় মাপের প্লেয়ারের দায়িত্ব হয়ে যায়। এই দিক থেকে ভেঙ্কটেশ আয়ারের কথা বলি, ভেঙ্কটেশ আয়ারকে কিনেছিল 2025-এ 23,75,00,000 টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে পারফরমেন্স না করতে পারে কলকাতা রিলিজ করে দেয় এবং অকশন থেকে 7 কোটি টাকায় আরসিবি কিনে 2026 আইপিএল এর জন্য। এবং আরসিবি কয়েকটা ম্যাচে ভেঙ্কটেশ আয়ারকে চান্স দিয়েছিল, তো ভেঙ্কটেশ আয়ার ওপেনিং পেয়ারে এত দুর্দান্ত মেজাজে খেলেছিল যে কিছু বলার নেই। ভেঙ্কটেশ আয়ার এইরকম ওপেনিং এ খেলতে পারে সেটা কলকাতার জানা ছিল না এবং কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কারণ কলকাতা নাইট রাইডার্সকে ওপেনিং এর জন্য টিম সাইফাট আছে এবং ভেঙ্কটেশ আয়ার যদি ওপেনিং করে তো ওপেনিং পেয়ারটা একটু মজবুত হবে। সেখানে ফিন অ্যালেনকে ট্রেড করে দিলেও কলকাতা নাইট রাইডার্স দলের সেরকম কিছু ইফেক্ট হবে না। তাই আমার মনে হয় তাদের কলকাতা নাইট রাইডার্স যদি ঘরের প্লেয়ারকে ভেঙ্কটেশ আয়ারকে ফেরত নিতে হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে ফিন অ্যালেনকে দিতে হবে। কিন্তু আমার মনে হয় এই ডিলটা করা উচিত না কলকাতা নাইট রাইডার্সের, কারণ ফিন অ্যালেন যে ফর্মে আছে, এত দুর্দান্ত মেজাজে ফর্মে আছে কিছু বলার নেই। ফিল সল্ট যেমন ছিল ফর্মে, সেরকম ফর্মে ফিন অ্যালেন আছে। ফিন অ্যালেন অনেক বড় মাপের প্লেয়ার হবে, দেখবে প্রথম বছরে এইরকম করেছে ফিন অ্যালেন। তো আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে তোমরা অন্য পদ্ধতিতে দলের মধ্যে আনো, তাকে যে অকশন থেকে কিনতে পারো, তাকে অন্য প্লেয়ারের পরিবর্তনে ট্রেড করে আনো, যেমন টিম সাইফারের পরিবর্তনে ট্রেড করে আনতে পারো। কিন্তু ফিন অ্যালেনকে তোমরা ছেড়ো না, ওপেনিং এ একটা কনফার্ম হয়ে গেছে ফিন অ্যালেন, তোমরা এই প্লেয়ারটাকে ওপেনিং এ চালাও। এবং আরেকটি ওপেনিং তো টিম সাইফার আছে তোমাদের কাছে শেষ অপশন, যদি কোনো প্লেয়ার ওপেনিং এ না কিনতে পারো তাহলে টিম সাইফারকেই খেলাতে পারবে ওপেনিং এ। আর যদি পারো ভেঙ্কটেশ আয়ারকে আনো। ভেঙ্কটেশ আয়ার যা দুর্দান্ত মেজাজে ভেঙ্কটেশ আয়ার যা দুর্দান্ত মেজাজে শুরু করেছে ওপেনিং এ কিছু বলার নেই। আরসিবির কয়েকটা ম্যাচে চান্স পেয়েছিল এবং এত ঝোড়ো ইনিংস খেলেছে কিছু বলার নেই। সে ফাইনালেও এত সুন্দর একটা 36 রানের ইনিংস খেলে 17 বলে। সেই দিক থেকে ভেঙ্কটেশ আয়ার আগে 3-4 নম্বরে খেলত কলকাতা নাইট রাইডার্স হয়ে এবং সেরকম পারফরমেন্স করতে পারেনি, একটাই সেঞ্চুরি ছিল বড়, তাছাড়া সেরকম বড় ইনিংস ছিল না ভেঙ্কটেশ আয়ারের। কিন্তু ভেঙ্কটেশ আয়ার আরসিবির ওপেনিং এ চান্স পাওয়ার পর থেকে ভেঙ্কটেশ আয়ারের লেভেলটা একটু হাই হয়ে গেছে। সেখান থেকে ভেঙ্কটেশ আয়ার ওপেনিং পেয়ারের জন্য বেস্ট হবে কলকাতা নাইট রাইডার্স জন্য। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাও, ফিন অ্যালেনকে দিয়ে কি ভেঙ্কটেশ আয়ারকে দলে আনা উচিত হবে কেকেআর নাইট রাইডার্স এর? এবং নতুন কোনো ক্রিকেট অথবা কেকেআর এর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।